স্টুডেন্টস, ক্লাস 12-এর জন্য সাজেশন দিয়েছি, তার অ্যান্সার বড় প্রশ্নের অ্যান্সার পরপর দিচ্ছি। আজকে পার্ট 1 আগে দিয়েছি। এখানে তোমাদের প্রোজ, এখানে প্রোজ থেকে দুটো লিখতে হবে, তোমাদের পরীক্ষার সময় দুটো প্রশ্ন লিখতে হবে। দেখো, প্রথম দিয়েছি আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার? হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি? হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন? বক্তা কিভাবে তার এলাকার বর্ণনা দিয়েছেন, এই বর্ণনায় তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির কি ছবি দেখতে পাও? অথবা দেখো, হাউ ডাজ ডক্টর কালাম ডেসক্রাইব হিজ নেইবারহুড? কালাম কিভাবে তার পাড়া বা এলাকার বিবরণ দিয়েছেন। In his childhood, in his autobiographical writing, Strong Roots, Dr. A.P.J. Abdul Kalam has given a description of his locality. He was born in Rameswaram, an island town. It was then a part of Madras state under the British rule. He lived in his ancestral house on the Mosque Street. Rameswaram was very famous to pilgrims because of the Shiva temple which was near his house. The locality was predominantly Muslim, but a lot of Hindu families also lived there. People of both religions, the Hindus and the Muslims, lived in harmony and peace. In the locality, there was a very old mosque where his father would take him for evening prayers. এর বাংলাটাও দেখো। ডক্টর এপিজে আব্দুল কালাম তার আত্মজীবনীমূলক লেখা স্ট্রং রুটসে তার অঞ্চলের বিবরণ দিয়েছেন। তিনি জন্মেছেন দ্বীপশহর রামেশ্বরমে। তখন এটি ব্রিটিশ শাসনাধীন মাদ্রাজ রাজ্যের একটি অংশ ছিল। তিনি মস্ক স্ট্রিটে অবস্থিত পৈতৃক বাড়িতে বাস করতেন। তার বাড়ির কাছে অবস্থিত শিব মন্দিরটির জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে খুবই বিখ্যাত ছিল। এলাকাটি ছিল প্রধানত মুসলিম অধ্যুষিত, কিন্তু অনেক হিন্দু পরিবারও সেখানে বাস করত। হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষ এখানে মিলেমিশে এবং শান্তিতে বাস করত। এই এলাকাতেই একটি অতি পুরনো মসজিদে তার বাবা তাকে সান্ধ্য প্রার্থনার জন্য নিয়ে যেতেন। আরেকটা দেখো, অথবা দিয়েছি, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ? হু সেজ দিস অ্যান্ড টু হুম? হোয়াট ইজ রিফার্ড টু বাই দ্য ওয়ার্ড দিস? হোয়াই ডু পিপুল কাম টু দ্য পারসন স্পোকেন টু? কে কাকে এটা জিজ্ঞাসা করেছিল? দিস শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? যাকে বলা হয়েছে তার কাছে লোকে আসে কেন? দেখো, 1+1+3+1 মানে 6 নম্বরের প্রশ্ন। ডক্টর এপিজে আব্দুল কালাম আস্কড দিস কোশ্চেন টু হিজ ফাদার জয়নুল আবেদিন। তোমরা এরকম আলাদা প্যারাগ্রাফ করে লিখবে পরীক্ষার সময়। Here, this refers to Zainul Abidin's spiritual concept of man's existence on earth. According to him, this world is nothing but a manifestation of God. Every human being is a specific element within the whole of the manifest divine being. So we should not be afraid of difficulties, sufferings, and problems. We should accept our sufferings as something natural and try to understand the relevance of our sufferings. We should remember that adversity always presents opportunities for introspection. People come to Dr. Kalam's father Zainul Abidin for help and advice when they were in trouble. ডক্টর এপিজে আব্দুল কালাম তার বাবা জয়নুল আবেদিনকে এই প্রশ্ন করেছেন। এখানে দিস বলতে পৃথিবীতে মানুষের অস্তিত্ব সম্পর্কে জয়নুল আবেদিনের আধ্যাত্মিক ধ্যান ধারণাকে বোঝানো হয়েছে। তার মতে এই বিশ্ব ঈশ্বরের প্রকাশ ছাড়া আর কিছু নয়। প্রতিটি মানুষই ওই ঐশ্বরিক সত্তার সামগ্রিক প্রকাশের অন্তর্গত এক বিশেষ উপাদান। তাই আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্যায় ভীত হওয়া উচিত নয়। আমাদের যন্ত্রণাকে স্বাভাবিক ধরে নিয়ে তার যথার্থতা বোঝাতে চেষ্টা করা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, দুঃসময় সর্বদা আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। ডক্টর কালামের বাবা জয়নুল আবেদিনের কাছে লোকেরা বিপদের সময় সাহায্য ও পরামর্শের জন্য আসে। 2 নম্বর প্রশ্ন দেখো, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। হুজ আইজ আর মেনশনড হিয়ার? হোয়াই ওয়ার দ্য আইজ ইউজলেস টু হার? ব্রিং আউট
দ্য আইরনি অব দ্য সিচুয়েশন। কার চোখের কথা উল্লেখ করা হয়েছে? তার কাছে চোখ দুটো কাজের নয় কেন? এই পরিস্থিতির পরিহাসটি তুলে ধরো। 1+2+3। The eyes of the girl who was the narrator's co-passenger in the train are mentioned here. The man who entered the compartment after the girl's departure informed him that the girl had beautiful eyes, but those eyes were of no use because she was completely blind. The narrator was taken aback because he had thought that the girl was sighted. After the girl's entry, the narrator thought she had a normal eyesight, so he wanted to conceal his blindness in every possible way. But now, through the eyes of the new passenger, the narrator discovered that the girl too was completely blind. Because of this irony of situation, the story moves from a deception to discovery. That is efforts to hide blindness had been unnecessary. যে মেয়েটি ট্রেনে কথকের সহযাত্রী ছিল তার চোখের কথা এখানে উল্লেখ করা হয়েছে। মেয়েটি নেমে যাওয়ার পর যে সহযাত্রী ট্রেনের কামরায় ঢোকে সে কথককে জানায় যে মেয়েটির চোখ দুটো সুন্দর, কিন্তু ওই চোখ দুটো কোনো কাজের নয়, কেননা মেয়েটি সম্পূর্ণ অন্ধ। কথক অবাক হয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন মেয়েটির দৃষ্টিশক্তি সম্পন্ন। মেয়েটি আসার পর কথক ভেবেছিলেন যে মেয়েটি স্বাভাবিক দৃষ্টিশক্তিযুক্ত মানুষ, তাই তিনি সর্বতোভাবে মেয়েটির কাছে তার অন্ধত্বকে গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু এখন নতুন সহযাত্রীর চোখ দিয়ে কথক দেখেন যে মেয়েটিও সম্পূর্ণ অন্ধ। তাই এই রকম পরিস্থিতির পরিহাসের জন্য গল্পটি এগিয়ে চলে ছলনা থেকে সেই উন্মোচনের দিকে যে নিজের অন্ধত্ব লুকোবার জন্য কথকের সব প্রচেষ্টাই অপ্রয়োজনীয় ছিল। অথবা দেখো, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। হোয়াট ডাজ দ্য লাইন অকার? হুজ রেভারি ইজ মেনশনড হেয়ার? হু ইজ দ্য ম্যান? হোয়াট ওয়াজ দ্য রেভারি অ্যাবাউট? হাউ ডিড ইট কাম টু অ্যান এন্ড? উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কার দিবাস্বপ্নের কথা বলা হচ্ছে? কোন ব্যক্তির কথা বলা হয়েছে? দিবাস্বপ্নের বিষয় কি? কিভাবে এই দিবাস্বপ্ন সমাপ্ত হলো? 1+1+1+1+2 মানে 6 নম্বর। The line occurs in Ruskin Bond's short story The Eyes Have It. The reverie of the narrator of the short story The Eyes Have It is mentioned here. The man is the new passenger who entered the compartment at Saharanpur. A reverie means a daydream. In the present context, reverie could be concerned with the narrator's daydream of having eyesight and understanding everything happening around him. He was enjoying that sort of guessing. The reverie came to an end as the new passenger entered the compartment and apologized for not being so attractive a traveling companion as the girl. উদ্ধৃত অংশটি রাস্কিন বন্ডের ছোট গল্প দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া। দ্য আইজ হ্যাবিট গল্পের কথকের দিবাস্বপ্নের কথা এখানে বলা হয়েছে। সাহারানপুরে যে নতুন যাত্রী কামরায় প্রবেশ করলো তার কথা বলা হয়েছে। রিভারির অর্থ হলো দিবাস্বপ্ন। এক্ষেত্রে দিবাস্বপ্ন বলতে হয়তো কথকের দৃষ্টিশক্তি থাকার এবং চারপাশে যা ঘটছে সেগুলি বোঝার ক্ষমতা থাকার বিষয়ে দিবাস্বপ্নের কথা বোঝাচ্ছে। কথক এ ধরনের অনুমান করার বিষয়টি উপভোগ করেছিলেন। এই দিবাস্বপ্ন সাঙ্গ হলো কেননা একজন নতুন সহযাত্রী কামরায় এসে উপস্থিত হলো এবং নিজে মেয়েটির মতো আকর্ষণীয় সহযাত্রী না হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিল। 3 নম্বর দেখো, You have already been answered. Do you agree with the interpretation of the 3 questions given by the hermit? If so, give 3 reasons to support your answer. সাধুর ব্যাখ্যা করা 3টি উত্তরের সাথে তুমি কি একমত? যদি তাই হও তাহলে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 1+5 দেখো। Yes, the answers given by the hermit were pertinent and logical. Firstly, he said that the most important time is the present.
This is true because the Tsar in his present spent time digging the seed beds and so escaped death. Secondly, the hermit said that the most important person is the one you are with. This is also valid because the Tsar treated the wounded man with kindness and as a result turned an enemy into a friend. Thirdly, the hermit said that the most important job is to do good to the people around you. This is true. The Tsar tried to take care of the hermit first and the wounded man thereafter. He was rewarded by escaping death, gaining friendship and getting answers to the questions. হ্যাঁ, সাধুটির দেওয়া উত্তরগুলি যথাযথ এবং যুক্তিপূর্ণ। প্রথমত তিনি বলেছিলেন যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান। এটি সত্য কারণ যার তার বর্তমান সময় মাটি খোঁড়ার কাজে ব্যয় করেছিলেন এবং তাই মৃত্যুর হাত থেকে বেঁচেছিলেন। দ্বিতীয়ত সাধু জারকে বলেছিলেন যে আপনি যে ব্যক্তির সঙ্গে যখন রয়েছেন তিনি ওই মুহূর্তে আপনার কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এটাও অনস্বীকার্য কারণ যার আহত লোকটিকে সহানুভূতির সঙ্গে পরিচর্যা করার ফলে একজন শত্রুকে বন্ধুতে পরিণত করতে পেরেছিলেন। তৃতীয়ত সাধুর মতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আশেপাশের মানুষের ভালো করা। এটিও সত্য। যার প্রথমে সাধুটি ও পরে আহত লোকটির সেবা শুশ্রূষা করেছিলেন তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে বন্ধুত্ব লাভ করে আর তার প্রশ্নের উত্তর পেয়ে পুরস্কৃত হয়েছিলেন। অথবা দেখো, ফরগিভ মি said the bearded man. Who was the bearded man? Why did he ask for forgiveness? দাড়িওয়ালা লোকটি কে ছিল? কেন সে ক্ষমা প্রার্থনা করেছিল? The bearded man was an avowed enemy of the Tsar. The Tsar had executed his brother earlier and seized his property. The man waited in ambush to avenge his brother's death. But as the Tsar did not return from the hermit's place, the man came out in search of the Tsar. At this time, he came across the bodyguard of the Tsar who recognized the man and wounded him fatally. The man would have died as he was bleeding profusely, but the Tsar became his savior. He bandaged the wounds and provided him water and rest with the help of the hermit. Now the man repented his sin and prayed for the Tsar's forgiveness. দাড়িওয়ালা লোকটি জারের স্বঘোষিত শত্রু ছিল, যার আগে তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। লোকটি জারের বিরুদ্ধে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওত পেতে অপেক্ষা করছিল, কিন্তু জার সাধুর কাছ থেকে ফিরে না আসাতে লোকটি তার গোপন আস্তানা থেকে জারকে খোঁজার জন্য বেরিয়ে এসেছিল। এই সময় তার সঙ্গে জারের দেহরক্ষীর দেখা হয়ে যায়, যে লোকটিকে চিনতে পেরে তাকে মারাত্মকভাবে আহত করে। লোকটি হয়তো প্রচণ্ড রক্তক্ষরণে মারাই যেত, কিন্তু যার তার রক্ষাকর্তা হয়ে উঠলেন। তিনি লোকটির ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিলেন, তাকে জল দিলেন এবং সাধুর সাহায্যে তার বিশ্রামের ব্যবস্থা করলেন। এবার লোকটি তার পাপের জন্য অনুতপ্ত হলো আর জারের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করল। দেখো 5 নম্বরে দিয়েছে একটা, I am very sorry, lady. I am sorry. Who is the speaker? Was the speaker really sorry? When was the speaker a changed person? বক্তা কি সত্যি দুঃখিত ছিল? কখন বক্তা সত্যি এক নতুন মানুষে পরিবর্তিত হয়েছিল? 1+2+3 দেখো। The speaker is a frail boy of 14 or 15 named Roger, who tried to snatch the purse of an elderly lady in Langston Hughes's short story Thank You Ma'am. The boy had been caught by the lady. She was not ready to loosen her grip lest he would escape. The boy therefore said that he was sorry so that he may be released. But the boy spoke more out of fear than from real regret.
He was afraid that the lady might put him in jail. Roger was transformed into a new person when he realized the benevolence of the lady. Even though he had committed a crime, the lady was kind and sympathetic to him. She gave him food, money to buy his coveted shoes, and advised him never to follow the wrong path. Most importantly, she trusted him. Roger was completely changed by her motherly affection and support. বক্তা হলো রোগা একটি ছেলে রজার, যার বয়স 14 কি 15 এবং ল্যাংস্টন হিউজের ছোট গল্প থ্যাংক ইউ ম্যামে সে একজন বয়স্ক মহিলার টাকার ব্যাগ চুরি করতে সচেষ্ট হয়েছিল। ছেলেটিকে মহিলাটি ধরে ফেলেছিলেন। তিনি তার মুঠো আলগা করতে রাজি ছিলেন না, পাঁচে সে পালিয়ে যায়। সুতরাং ছেলেটি ওই মহিলার কাছে দুঃখ প্রকাশ করেছিল যাতে তাকে ওই মহিলা ছেড়ে দেন। কিন্তু ছেলেটি যত না হৃদয় থেকে দুঃখ প্রকাশ করেছিল, তার থেকে বেশি দুঃখ প্রকাশ করেছিল ভয়ে। সে ভয় পেয়েছিল সে মহিলাটি হয়তো তাকে জেলে পুরবেন। রজার একজন নতুন মানুষে পরিবর্তিত হলো যখন সে ওই মহিলার সদিচ্ছাকে উপলব্ধি করতে পেরেছিল। যদিও সে অপরাধ করেছিল, তবুও মহিলাটি তার প্রতি দাক্ষিণ্য ও সহানুভূতি দেখিয়েছিলেন। তিনি ছেলেটিকে খাবার দিয়েছিলেন, পছন্দের জুতো কেনার জন্য টাকা দিয়েছিলেন এবং তাকে কখনো বিপদগামী না হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি তাকে বিশ্বাস করেছিলেন। তার মাতৃস্নেহ ও সাহায্যে রজার সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়েছিল। অথবা দেখো, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হিয়ার। কে কাকে কখন একথা বলেছিলেন, বক্তা কিভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে বদলে দিয়েছিলেন। 1+1+3 দেখো। ইন ল্যাংস্টন হিউজের শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম, মিসেস লওলা বেটস ওয়াশিংটন জোন্স said this to Roger. Mrs. Jones told him so when she almost dragged him towards her house after she had caught him trying to snatch her purse. Gradually, Mrs. Jones transformed the boy by giving him motherly love. She asked the boy to wash his face and offered a clean towel. The lady said that she herself had to suffer a lot in her youth. Her candid confession gave the boy confidence. He became familiar with the lady and no longer wanted to flee. She shared her personal experiences and became quite easy with him. Then she advised the boy not to commit such a misdeed again. Finally, she gave him $10 to buy the coveted blue suede shoes. Thus, the lady removed Roger by playing the role of a perfect friend and guide. Sorry, এটা রিমুভ না। Thus the lady removed Roger by playing the role of a perfect friend and guide. ল্যাংস্টন হিউজের ছোট গল্প থ্যাংক ইউ ম্যামে শ্রীমতী লোলা বেটস ওয়াশিংটন জোন্স রজারকে একথা বলেছিলেন। শ্রীমতী জোন্স তাকে একথা বলেন যখন সে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে চেষ্টা করার পর তিনি তাকে প্রায় টানতে টানতে তার বাড়ির দিকে নিয়ে এসেছিলেন। আস্তে আস্তে মায়ের মতো ভালোবাসা দিয়ে শ্রীমতী জোন্স ছেলেটিকে বদলে দিয়েছিল। তিনি ছেলেটিকে মুখ ধুয়ে আসতে বলেন এবং তাকে একটা পরিষ্কার তোয়ালে দেন। মহিলা বলেন যে তিনি নিজে তার যৌবনে প্রচুর কষ্ট ভোগ করেছেন। তার নির্দিব্ধ স্বীকারোক্তি ছেলেটিকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। সে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং আর পালাতে চায় না।
তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা তার সঙ্গে ভাগ করে নেন এবং সহজ হয়ে ওঠেন। তারপর তিনি ছেলেটিকে এরকম অপকর্ম আর না করার উপদেশ দেন। শেষ পর্যন্ত তিনি তাকে তার পছন্দের নীল সুয়েড জুতো কেনার জন্য $10 দিয়েছিলেন। এভাবে পরিপূর্ণ বন্ধু এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করে ভদ্রমহিলা রজারকে বদলে দিয়েছিলেন। আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।